হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিদেশে বসে হাতের মোবাইল ফোনটি দিয়ে একটি সেলফিন অ্যাকাউন্ট খুলবেন ইসলামী ব্যাংকের। এবং এই সেলফিন অ্যাকাউন্টটি দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো বিকাশ, নগদ চাইলে রিচার্জও করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাম্বারে বিদেশে বসে। তারপর চাইলে কারেন্ট বিল, বাংলাদেশে যে বিদ্যুৎ বিলগুলো আসে আমাদের, এগুলো আপনি চাইলে বিদেশে বসে আপনি পেইড করতে পারবেন। এবং সাথে পেয়ে যাবেন একটি ভার্চুয়াল মাস্টার কার্ড ফ্রি। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের প্রথমে সেলফিন অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমরা এখন চলে যাব সেলফিন অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব। এখানে সেলফিন লিখবেন, তারপর অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তার জন্য আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। তো আমি এখন আমার সেলফিন অ্যাপসটিতে চলে যাব। আমি গেলাম চলে, তারপর এখান থেকে আমরা মোবাইল নাম্বারটি দিব, না রেজিস্টার ক্লিক দেবো, রেজিস্টার ক্লিক দেওয়ার অ্যাবোর্ডে দিব। তারপরে আমরা এখানে আমাদের কান্ট্রিটা দিয়ে দিব। তো আমি যেহেতু সৌদি আরব থেকে করছি, সৌদি আরব দিয়ে দিলাম। সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে দেবো, একটা দিয়ে দিলাম এটাও। তারপর একটা পিনকোড দিয়ে দেবো আমার মতো করে। তো আমি একটা পিনকোড দিয়ে দিলাম 6 সংখ্যার। SMS অপশন সিলেক্ট করে দেবেন এখানে, তারপরে রেজিস্টারে ক্লিক দিবেন। তারপর আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার একটি পিন নেব, পিনটি আপনারা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, আমার পিনটি আসেনি এখনও। হ্যাঁ আসছে, আমি পিনটি দিয়ে দিতেছি। তারপর আমরা সাবমিটে ক্লিক দেবো। হ্যাঁ, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে খুলবো, যেহেতু প্রবাসে আছি আমরা পাসওয়ার্ড দিয়ে খুলবো। পাসওয়ার্ড অপশন পাসওয়ার্ড অপশন দেওয়ার পরে ফাদার্স নেম দিব। আমরা ফাদার্স নেম আমি দিয়ে দিতেছি। তো আমি অন্য একজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তার জন্য তার অ্যাকাউন্টের তার ফাদার্সের নাম দিতেছি। আপনারাও বাবার নামটা দিয়ে দেবেন এখানে। তারপরে আমাদের মাদার্স নেম দিতে হবে। হ্যাঁ, মাদার্স নামটাও দিয়ে দিতেছি। আপনারা সুন্দরভাবে পাসপোর্ট দেখে দেখে, একটা অক্ষরও যেন ভুল হয় না, আপনারা সেইভাবে দেখে তারপরে এখানে বসাই দিবেন। তো আমি সুন্দরভাবে মিলিয়ে বসাই দিতেছি পাসপোর্ট অনুযায়ী, আপনারা ওইটা দিবেন। আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। সব ঠিক থাকলে এখানে মেল দিয়ে দেবেন, যেহেতু আমি পুরুষের মেল দেবেন, মহিলা হলে ফিমেল দেবেন। তারপরে জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমরা পেশা দেবো। ঠিক আছে, পেশাটা কি আমাদের, আমি পেশা বয় দিতেছি। আমি এটা দিলাম সেলফ এমপ্লয়েড প্রফেশনাল। তারপর নেক্সটে ক্লিক দিলাম। তারপর আমরা এখানে সৌদি আরবে কোথায় আসি সেগুলো বসাই দিব। তো আমি ভিডিওটি পজ করে সব বসাইয়ে তারপর আবার ভিডিওতে আসলাম। হ্যাঁ, বসানো হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকভাবে আপনারা চেক দিয়ে নেবেন। তারপরে এই যে আমি স্ট্রিট কি দিছি এটা দিবেন, তারপরে হাউস নাম্বার দিবেন। আসলে সৌদি আরবে আমি তেমন একটা হাউস নাম্বার পাইনি, তো আমি একজনের নাম দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে দিবেন। তারপর আমরা এখানে বাংলাদেশ অটো সিলেক্ট নিয়ে নিব। তারপর অথরিটি আপনারা এটা পাসপোর্ট নাম্বারে দেখবেন, আপনার অথরিটিতে কোথায় দেওয়া আছে পাসপোর্টে, যেটা দেওয়া থাকবে আপনারা ওইটা দিয়ে দেবেন। আমার পাসপোর্টে আমি যেটা দেওয়া আছে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব। সুন্দরভাবে তথ্যটা মিলিয়ে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপরে দেখে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তারপরে আমরা আমাদের পাসপোর্ট টাইপটা বসাই দিব এখানে। তো আমার যেহেতু MRP পাসপোর্ট, তাই আমি MRP পাসপোর্ট দিয়ে দিলাম। তারপরে ইস্যু ডেট, পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে আপনার, ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি ওইটা দিয়ে দিতেছি ইস্যু ডেট। দেখবেন আপনার পাসপোর্টে ইস্যু ডেট আছে, লেখা আছে, তো ওইটা দিবেন। যেদিন আপনার পাসপোর্ট বানাতে দিয়েছেন ওই দিনের একটা তারিখ দেওয়া থাকবে ইস্যু ডেট। তো আমারটা আমি দিয়ে দিতেছি। তারপর আমরা এক্সপায়ার ডেটটা বসাই দিব। আমি সব মিলিয়ে ভিডিও পজ করে সব বসাইয়ে
তারপরে আসছি, ঠিক আছে। আমি কিন্তু দেখেন সব কিছু দিয়ে তারপরে আসলাম। এখন সব কিছু মিল থাকলে আমরা কনফার্মে ক্লিক দিয়ে দিব। এবার আমাদের নেক্সট অপশন আসছে, আমাদের পাসপোর্টের ফটোকপি দিতে হবে। আপনারা কী করবেন, আগে মোবাইল থেকে পাসপোর্টের ছবি তুলে রাখবেন। একটা হচ্ছে পিকের সাইড আর একটা হচ্ছে অ্যাড্রেসের সাইড। তো আমরা পাসপোর্ট ফটো পেজ ওই যে পেজটায় ফটোটা দেওয়া থাকে ওই পেজটা, তো আমরা ওইটা বসাই দিলাম, নিতে আসি। এখানে একটা পারমিশন ছিল, আপনার উপরেরটা দিয়ে দেবেন, হুইল ইউজিং এটা দিয়ে দেবেন। তো আমি ডাইরেক্টলি তুলে নিচ্ছি ক্যামেরা অপশন দিয়ে। আসলে এটা এইভাবে হয় না, এইভাবে সমস্যা দিতেছে। তো আমরা আগে থাকতে কী করবো, ক্যামেরা অপশনে যাব, গিয়া পাসপোর্টের দোনো সাইডের ছবি তুলে রাখবো। আগে এই ফটোর ফ্রেমের পেজ ছবি তুলে রাখবো আর অ্যাড্রেসের একটা পেজ তুলে রাখবো। তুমি সুন্দরভাবে আপনারা এইভাবে তুলবেন আমার মতো করে। আমি তুলে নিচ্ছি, একটু ওয়েট, সময় নিয়ে সুন্দরভাবে তুলবেন যাতে করে রিজেক্ট না করে। একটু সময় নিয়ে তুললেও রিজেক্ট খাবেন না। যদি ভালোভাবে না তুলেন দেখা গেল হবে না অ্যাকাউন্টে। সুন্দরভাবে ফলো করে তারপর তুলবেন। তো আমি তুলছি এক সাইড, আর এক সাইড বাকি আছে আমার। একটু সময় নিয়ে তারপরে সুন্দরভাবে তুলবেন। হ্যাঁ, আমি তোলা হয়ে গেছে। আমরা এখন এটা একটু করবো, রিসাইজ করবো। দেখেন আমি কীভাবে রিসাইজ করতেছি। তো ওয়েট, সামান্য এডিটিং করবো। আপনারা চাইলে আমি যেভাবে এডিটিং করতেছি, মানে রিসাইজ করতেছি, ক্রপ করে নেবেন, ঠিক আছে। এইভাবে ঠিক ক্রপ করে নিলে ভালো হবে আর কি, তাহলে ফটোটি নিয়ে নেবে, কোনো সমস্যা করবে না। আমি যেভাবে ক্রপ করতেছি এইভাবে আপনারা ক্রপ করে নেবেন। আপনাদের গ্যালারির মধ্যে এই ক্রপের অপশনটি পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা এখন ফটোটি ক্রপ দোনোটা করা হয়ে গেছে, আমরা এখন দিয়ে দিব। আমি দিয়ে দিলাম, ফটো পেজটা দিয়ে দিলাম। এবার আমরা অ্যাড্রেসের যে পেজটা আছে ওইটা দিয়ে দিব। হ্যাঁ, আমি এখন অ্যাড্রেসের পেজটা দিয়ে দিলাম। তারপর আমরা কনফার্ম আপলোডে, এখানে আমাদের ইকামার ফটোকপি দিতে হবে। আপনি ইকামা বা ভিসার ফটোকপি দিবেন, যেটা আপনার কাছে আছে ওইটা দিবেন। তো আমাদের সবার কাছে ইকামা আছে, তো আমি ইকামাটা দিয়ে দিলাম। ইকামা আগে রিসার্চ করে রাখছিলাম, তো এইটা আমি দিয়ে দিতেছি। তারপর আমরা কনফার্ম আপলোডে ক্লিক দিয়ে দিব। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমরা এখানে সবগুলো নো দিয়ে দিব। আর ইউএস রেসিডেন্ট, আমরা ইউএস রেসিডেন্ট না। আর ইউএস সিটিজেন না। আমরা সোজাসুজি সবগুলো নো দিয়ে দিব। তারপর কনফার্মে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে আপনার একটা ছবি দিতে হবে, কন্টিনিউতে ক্লিক দিবেন। এগুলো পড়ে নেবেন কী কী রিকমেন্ড দিছে। তারপর ওপেন ক্যামেরা ক্লিক দেবেন। এখানে ছবিটা প্রথমে নেবেন না যদি আপনি না বুঝে থাকেন। এখানে আপনার চোখে পলক দিতে হবে, একটু হাসি দিতে হবে, না হলে নিবে না। দেখেন উনি প্রথমে কিন্তু হাসি দেয় না বা চোখে পলক দেয় না, কিন্তু নিতে আসে না। ওই যে উপরে যে ঘরগুলো আছে ফুটফুট, ওগুলো ফুল ভরাট হতে হবে। এই যে 2টা আমার ভরাট হয়েছে, 3টে আবার গেছে। হাসি দিতে হবে, ঠিক আছে। দাঁত বের করে হাসি দিবেন, চোখে পলক দিবেন। এভাবে যদি আপনারা না করেন তাহলে হবে না। নিয়ে নিছে কিন্তু আমাদের। হ্যাঁ, আমরা এখন কনফার্ম আপলোডে দিব। দেখেন আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের সেলফিন অ্যাকাউন্টটি করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো, ঠিক আছে। তো আমরা লগ ইন করার জন্য আমরা অ্যাপসের এখন আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আমরা এখন লগ ইন করবো। তো আমরা আমাদের নাম্বারটি অটোমেটিক নিয়ে নিব। তারপরে এখানে আমরা যে পিনটি দিয়ে অ্যাকাউন্টে খুলছিলাম, আমরা ওই পিনটি আমরা এখানে বসাই দিব। আমি বসাই দিতেছি। বসাই দিয়ে তারপরে লগ ইনে ক্লিক দিব। লগ ইনে ক্লিক দেওয়ার পর দেখেন এটা কি লেখা আসছে। আপনাদেরও এরকমই লেখা আসবে, উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন, ইউ উইল বি নোটিফাই অ্যাজ সোন অ্যাজ এ মেক এ ডিসিশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। এটা লেখার মানে বোঝাচ্ছে হচ্ছে যে ওরা আগে আমাদের বাংলাদেশ, এটা আমরা যে তথ্যটা দিছি
আমাদের এটা বাংলাদেশে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তারপর ওরা এই তথ্যটা ভেরিফাই করবে বাংলাদেশ থেকে। ভেরিফাই করার পরে আমাদের অ্যাকাউন্টটি ওরা অ্যাপ্রুভ করে দেবে, ভেরিফাই করে দেবে। তারপর আমরা চাইলে আমি যে সিস্টেমে মাত্র লগ ইন করছি পিন দিয়ে, এই সিস্টেমে যখনই আপনি লগ ইন করবেন তখনই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, একটি অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরবর্তী ধাপ আমি দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো। আপনার আগে ভিডিওটি দেখে এইভাবে অ্যাকাউন্ট খুলুন, পরবর্তীতে আমি যে ভিডিও দেবো ওই ভিডিও দেখে পরবর্তী ধাপ পূরণ করবেন। তো আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আর কোনো টেনশন নাই, তারপর আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন। সব কিছু, টোটাল সব কিছু, ব্যাংকিং লেনদেন যত যা আছে যাবতীয় সব কিছু একই অ্যাপসের মধ্যে সব কিছু পারবেন করতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের সাথে থাকুন।